নবীজি বলেছেন, ইলম আমি বন্টন করি। তাই আল্লাহ তাবারাক তাআলা তিনি বলেন, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে তোমাদের মধ্যে যারা জানে, যারা জ্ঞান রাখে, আর যারা জানে না, যারা জ্ঞান রাখে না, তারা উভয় এক হতে পারে না, উভয় এক নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাহ, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম তলব করা, জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। এ বিষয়ে অনেক হাদিস রয়েছে, কোরআনের অনেক আয়াত রয়েছে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে আলোচনা করব। তো এখন মূল কথা হইল, আমাদের জিএস ইলমে কেরাত কোরআন শিক্ষা একাডেমির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই একাডেমির মাধ্যমে মানুষদেরকে, যে যারা অনেক মানুষ আছে তারা ছোটোকালে সূরাগুলা সহি শুদ্ধভাবে শিখে নাই, নামাজের নিয়ম কানুন, দোয়া দুরুদ, মাসআলা মাসাইল সহি শুদ্ধভাবে শিখে নাই, নিজের ব্যর্থতার কারণে অথবা গার্ডিয়ানের ব্যর্থতার কারণে। তো এখন বয়স বেশি হয়ে গিয়েছে, এখন আমরা কিন্তু শরমপ্রিয়, লজ্জা শরমের কারণে এখন কারো কাছে গিয়ে শিখতে চায় না, বসতেও চায় না। স্কুল কলেজে গিয়ে, মাদ্রাসায় গিয়ে যে শিখবে, সেই পরিবেশে এখন আর বয়স বেশি হওয়ার কারণে তাদের নাই। তবে তাদের জন্য একটা মাধ্যম, একটা পন্থা হলো, তারা যদি এই মোবাইলের মাধ্যমে ইউটিউবে গিয়ে নামাজের প্রয়োজনীয় সূরা কেরাতগুলা তারা ইচ্ছা করলে শিখতে পারবে। আর যদি তারা না শিখে, তাহলে নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারবে না। সহি শুদ্ধভাবে নামাজ না পড়লে তো এই নামাজও কবুল হবে না। নামাজের নিয়ত বাঁধার পরে সালাম পিদানের আগ পর্যন্ত 19টি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, বাতিল হয়ে যায়। তার মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কিন্তু আমরা অনেকেই নামাজ পড়ি, জনতা, মুসল্লি যারা, তাদের নামাজের মধ্যে অনেক ভুল। তো আমরা যদি ইচ্ছা করলে উপায় হয়, এই চ্যানেলের মাধ্যমে আশা করব আমরা ধারাবাহিকভাবে সূরাগুলা মাস্ক করাবো। এই সূরাগুলা শিখে আপনারা উপকৃত হবেন, এ আশা করে এখানে ইতি টানছি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সূরাগুলা তেলাওয়াত করে আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব, আপনারা যাতে উপকৃত হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার শান্তি ও পরকালের জান্নাত নসিব করুক, দুজাহানের কামিয়াবি নসিব করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।